নিজেই নিজের চুল টানা দিয়া ধরে, আবার ছবি উঠা, আবার কাইত হয়, নিজের মোটর সাইকেলের মধ্যে নিজে কাইত হয়, সিট হয়, নিজে নিজে হাসে। বেটা তুই ডাক্তার দেখাস না কেন? তুই প্রতিবন্ধী বেটা, তুই পাগল বেটা, তুই তার সিরা বেটা, তুই বেটা ভালো ডাক্তার দেখা বেটা, ফালতু বেটা। পাবনা নিয়ে ডাক্তার দেখা, আমার পরিচিত ডাক্তার নাম্বার আছে, মানসিক ভালো ডাক্তারের নাম্বার আছে আমার মোবাইলে আছে। পাবনা আমি মাহফিল করে আসছি গত বছর আগস্ট মাসে, মেন্টাল হসপিটালে আমি নিজে গেছি। আসর থেকে মাগরিব আপনার 1.5 ঘন্টা আমার স্পেশাল অনুমতি নেওয়াইয়া ওনারা দেখাইছে ভিতরে, মানে সবাই ঢুকতে দেয় না আমার জন্য। ওনারা ওই যে যাদের মাহফিল ওনারা আয়োজন, ওনারা অনুমতি নিছে, নিয়া দেখাইছে আমার ভিতরে। আহা, কসম খোদার, আমি অনেক দিন বলছি এই কথা। এই যুবক বন্ধু, এই বন্ধুর কথা শোনো মিয়া, আমি নিজ চোখে দেখছি। কমপক্ষে যদি 200 মেন্টাল, বাংলাদেশের সবচেয়ে বেশি পাগল তো পাবনাতেই, ওইখানেই। আমি যদি 200 মানুষ দেখে থাকি, 200-র বেশি দেখছি, অনেকের সাথে আমি কথা বলছি এই গ্রিলের বাহির থেকে। কসম খোদার আমি বলতেছি আপনাদের এই সমস্ত মানুষের সামনে, 200 লোক যদি আমি দেখে থাকি, তার মধ্যে 198 জন যুবক, 2 জন হবে হুদা বুড়া। বিশ্বাস করেন, আমার চোখে দেখা 2 জন বুড়া হবে না, আর সব নওজোয়ান, 18, 20, 22 বছরের যুবক। আমি নিজে জিজ্ঞাসা করছি তোমার নাম কি? বলতেছে আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বলেন সে পাগল না? আহা, সে তো তাগড়া ছেলে, তাগড়া ছেলে মিয়া, 18, 20 বছরের চমৎকার ফুটফুটে সন্তান, মানসিক সমস্যা। এই জন্য বাপ, আল্লাহ তাআলা সুস্থ না রাখলে, মালিক দয়া না করলে, খোদার কসম স্বাভাবিক থাকার কোনো যোগ্যতা আমাদের নেই। ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে থাকবার জন্য আমি আল্লাহই তোমাদেরকে ব্যবস্থা করেছি। আমি করেছি বান্দা, এটা আমি করেছি তোমাদেরকে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত সৌন্দর্যের উপকরণ আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। তোমাদের মুখের হাসি আল্লাহ বলেন আমার দান, তোমাদের চোখের কান্না আমার দান। আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তিনি আল্লাহ, তিনি হাসান, তিনি কাঁদান। মুখের হাসি কার দান? আল্লাহ। চোখের পানি কার দান? আল্লাহ। দোস্ত আমার, এটা বুঝতে শিখেন। এই 2 চোখের ঘুম আল্লাহ বলেন এটা আমি বানাই, এটা আমার মাখলুক। ওয়াজআলনা নাওমাকুম, আমি বানিয়েছি নাওমাকুম, তোমাদের ঘুম। কে? আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্ত দেহের বিশ্রামের জন্য আমি তোমাদের চোখে ঘুম বানিয়েছি। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি আমি বানাইছি। কে বানাইছে বাপ? আলোকিত ধবধবে একটা দিন, সেটাকে আমি অন্ধকারের চাদর দিয়ে আমি ঢেকে দিয়েছি। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, মোবাইলের এই অশ্লীল, এই অসভ্যতা, এই বেপরোয়া জিন্দেগিটাকে এইভাবে মোবাইলের সাথে আটকাইয়া ফেলা, খোদার কসম কোন বুদ্ধিমান, বিবেকবান, কোন যৌক্তিক, কোন জ্ঞান সমৃদ্ধ মানুষের কাজ হইতে পারে না। তুমি যদি মায়ের পবিত্র দুধ খায়া থাকো, তুমি যদি এক মুসলমান মায়ের দুধ খায়া থাকো 2 বছর, তুমি যদি এক বাবার হাতে বড় হয়ে থাকো, এই বন্ধু আমি অনুরোধ করলাম জিন্দেগিটাকে মোবাইল থেকে আলাদা করো।
শেষ পর্যন্ত সব হারিয়ে, শেষ পর্যন্ত জীবন, যৌবন, শরীরের সক্ষমতা, যৌন চাহিদা, যৌবনের ক্ষমতা সব নষ্ট হয়ে তোমারে ফকির বানায়া একদিন দেখবা ফেসবুকও নাই, ইউটিউবও নাই, তোমার আব্বাও নাই, কেউ নাই। তোমার ফেসবুকের বাফও নাই, ইউটিউবের বাফও নাই। তোমার ওই নর্তকীর হাসি, ওই সিনেমার নর্তকী আর সারা পৃথিবীর ওই নগ্ন উলঙ্গ দৃশ্যের নারী, এরা কেউ নাই। তোমারে সব খোয়াইয়া দিয়া তোমার জীবন, যৌবন, শরীরের সক্ষমতা, যৌবনের ক্ষমতা সব নষ্ট করে, দুনিয়াটা বরবাদ করে, পঙ্গু, অচল, অপদার্থ, ধ্বজভঙ্গ বানাইয়া শেষ পর্যন্ত যুবক তোরে হার্বাল কোম্পানির ওষুধ খাওয়াইব, মনে রাখি। হার্বাল কোম্পানির ওষুধ চেনেন না? ওই যে লাল পোস্টার দেখেন না, যেন দিয়ে লাগায় 30টা করে লাগাইবে এক লোক, এবং সবটি লাল পোস্টার, মানে রেড অ্যালার্ট। আসো যুবক, যারা নষ্ট হয়ে গেছে, আইও আমরা ঠিক করে দিব। আমার আসো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি খোলামেলা বললাম, সাফ বললাম, গুনাহ অন্ধকার করে দেয়। অন্ধকারে সুখ মেলে না, অন্ধকারে স্বাচ্ছন্দ্য মেলে না, অন্ধকারে তৃপ্তি মেলে না। আলোতে সুখ আছে, আলোর মধ্যে তৃপ্তি আছে। এই জন্য মানুষ কারেন্ট চলে গেলে ইন্নালিল্লাহ পড়ে, মানে মুসিবত। আলো আসলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানে এটা খুশি। এই জন্য অন্ধকারের মধ্যে সুখ নাই বন্ধু। এই জন্য খোদার কসম, প্রত্যেকটা গুনাহ অন্ধকার, আর সেই অন্ধকারে সুখ মেলে না, তৃপ্তি মেলে না। আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলছি, অসংখ্য 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 যুবকের চিঠি, কাগজের লেখা কত কথা আমার পকেটে সব সময় কাগজ আছে, সব সময়। এই যে দেখেন, কোনো না কোনো কাগজ আছে আমার পকেটে, সব সময় থাকে। আমি অনেক নওজোয়ানের অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি, মানে লিখে দেয় আর বিভিন্ন কিছু জানায়, হালাত, দোয়া চায়, ব্যক্তিগত অবস্থা, এটা কাউরে বলে নাই, হয়তো দোয়ার আশায় হয়তো অনেকে বলে। আমার বন্ধু সুখে নাই, নারীতে আসক্ত যুবক সুখে নাই, জুয়ায় আসক্ত যুবক সুখে নাই। অশ্লীল ছবি দেখে নিজের হাতকে যারা নষ্ট করলো, নিজের লজ্জাস্থানকে যারা নষ্ট করলো, খোদার কসম দুনিয়ার সুখও উঠে যাবে, আখিরাতের সুখও উঠে যাবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে, ইমানদারদের পরিবেশে, মুসলিম জনগোষ্ঠীর মাঝে যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, প্রসার করছে, খোদার কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সূরা নূরের, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। কোথায়? আল্লাহ কোরআনে বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। কিন্তু এবং আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু, কাকে কিভাবে আযাব দিচ্ছে আল্লাহই জানে, ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা সবাই জানো না। একাকিত্বের কত জনের চোখের পানি তুমি টের পাও না, তুমি জানো না, তুমি জানো না। নর্তকীর হাসি হাসি না, ফরমালিন। কি ফরমালিন? নর্তকীর হাসি, বেহায়া, বেপর্দা, বেশরম নারীর হাসি, ওইটা খোদার কসম হাসি না। তুমি ল্যাবে পাঠাও, রিপোর্টে ফরমালিন আসবে, ফরমালিন।